আসসালামু আলাইকুম হ্যালো কাছের জনগণ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ভাবতেছি যে বাইকটা সার্ভিসিং করাতে হবে, অর্থাৎ বাইকে যে জামা কাপড় আছে সবগুলো টটাস করে খুলে ধুয়ে মুছে আবার নতুন করে লাগাতে হবে। এই জন্য জামা কাপড় খোলার জন্য কী করলাম, গ্যারেজে আসলাম। আর গ্যারেজে আসার জন্য এই জামা কাপড় খুলতে কিন্তু সবাই পারে না, অভিজ্ঞ যারা তাদের দিয়ে জামা কাপড় খোলাতে হবে। আর এই জামা কাপড় খোলানোর জন্য কি তাদের কাছে আসলাম, তাদের বললাম তারা কীভাবে কী করবে। বললো যে ভাই জামা কাপড় খুলবো, লাগাবো, পরিষ্কার করব, তারপরে বিকেল 5টা বাজে যাবে। তো এই জামা কাপড় খোলার জন্য আসলে ভাই নিজেদের থাকতে হয়, নিজে না থাকলে কি হয় জানেন ভাই, অনেক সময় জামা কাপড় না খুলে ভাই বলে যে ভাই জামা কাপড় খুলছি লাগাইতেছি। তো আমি বাইকটা কিন্তু ওটা টোটালি জামা কাপড় খুলে ল্যাংটা করে ফেলছে, দেখতেই পারতেছেন। ল্যাংটা হওয়ার পর আমার যে ফোম আছে না কি একটা আছে বলো, ওইটাতে বাতাস টানে না কি টানে আল্লাহ জানে ভালো। যাই হোক, ওই বাতাস টানার জন্য ওই ফোমটা একবারে জগা খেসে রয়ে গেছে। মানে বাইকটা আসলে টোটালি কোনো সার্ভিসিং করানো হয় না, কিন্তু বাইকটা টোটালি ফ্রেশ কন্ডিশন। যাই হোক, আজকে বাইকটা সার্ভিসিং করাইতেছি। আর একটা কথা না বললে এবার নয় ভাই, কোটি টাকার একটা সাজেশন দেবো যারা বাইক চালান, যারা বাইক সার্ভিসিং করাবেন তাদের জন্য আসলে স্পেশালি। যে বাইক সার্ভিসিং করাতে হলে ভাই অবশ্যই আপনার যত সময় লাগুক না কেন, যদি বিকালে দেন রাত্রি থাকবেন, যদি রাত সকালে দেন বিকাল পর্যন্ত থাকবেন, নয়তো বা ওরা কিন্তু ঠিকমতো বাইক সার্ভিসিং করবে না ভাই। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই, বিকজ এরা অনেক কিছু খুলবে না, নতুন গাড়ি যেগুলো। আর পুরান গাড়ি তো অবশ্যই খুলতে হবে, ধুইতে হবে, মাজতে হবে, আবার লাগাতে হবে, আবার পরিষ্কার করতে হবে, আবার আয়রন দিতে হবে, মানে কি অনেক কিছু, এভরিথিং ইজ টোটালি। তো এরা টটাস করে এই জন্য করতেছিল, লাগাইতেছিল, সব কিছু মিলে ভালোই। আর এই যে আই এম সোহেল আমার ইউটিউব চ্যানেল, পারলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর এখান থেকে যে একটা কী করতেছে, ব্রেক নাড়ায় সারায় পাও ব্রেকটা, ঠিক আছে, ডান পাশে কী দেখে করতেছে। কিন্তু আসলে ভাই দুঃখের কথা বলবো কি, যদি অভিজ্ঞ মেকানিক না হয় সে সকল গ্যারেজে না যায় ভালো। অভিজ্ঞ মেকানিক হলে তার কী হয় যে তারা ঠিকমতো বাইকটা সার্ভিসিং করতে পারে, মনের মতো করতে পারে। এই জন্যই দেখেন না, নাড়াইতেছে তাড়াইতেছে, মানে একটা বিষয় নিয়ে কতবার কি মানে সময় কাটাচ্ছে নাকি। আর একটা কথা না বললেই নয় ভাই, মানে এরা কি জানেন ভাই, এদের টোটালি কাজ হচ্ছে টোটালি 2 আওয়ার্স, 2 ঘন্টা। এই 2 ঘন্টার কাজ ওরা কী করবে, সকালে 10টার সময় বাইকটা দিচ্ছে, আমার 5টা পর্যন্ত হোদায় বসায় রাখছে। মানে এই সময় অন্য কোনো বাইক আসলে বা অন্য কোনো আসলে তার নাতা ফাতা কী ছেড়ে না কি লাগায় ফাগায় কী করে টোটালি লিক সারে এই সেই, কিন্তু এটারে বসায় রাখে, বসায় রেখে এভাবে কাজ করতে থাকে। মনে করেন ওরা অন্য কোনো বাইক আসলে পরে তার কাজ করে, তার একটু ধরে নড়ে, নিজেরা একটু ঘুরতে যায়, খাইতে যায়, ঘুমাইতে যায়, মুততে যায়, এই ইত্যাদি কাজ করতে থাকে। কিন্তু একটা কাজ দিলে পরে সেই কাজটা যে নিজের মধ্যে মনে করে করবে কিন্তু তা না, ওরা কিন্তু ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে অনেক। মানে সব গ্যারেজ কিন্তু এক না রে ভাই, অনেক সময় অন্য যে মেকানিকরা আছে ফাঁকি দেয়। মানে আপনি বাইকটা থুয়ে অন্য জায়গায় যাবেন, যাওয়ার পর কী করবেন জানেন, একটু দেখবেন লুকায় থাকবেন, দেখবেন যে আপনার বাইকটা টটাস করে কিছু একটা লাগাই দেওয়ার পর কবে কি যে ভাই হয়ে গেছে এটা, মানে সেই কাজটা চুরি করে ফেলছে। আর আপনি যদি সামনের পর থাকেন ঠিকঠাক মতো ওয়াশ করবে, দেখেন আমার এটা কি অবস্থা দেখছেন ভাই, এক টটাস করে দেন ভাই, ওর মা এদের সে সারি গু कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा কুতু যায়। মানে কি অবস্থা, ফোমটা চেঞ্জ করতে হবে 100%, ফোমটা চেঞ্জ। এই যে বাইকটা ওয়াশ করতেছে, এই যে আমার গাড়িতে তেল ঢালছে, তেল ঢাইলে এই যে তেল দিতে মুছতেছে, মানে 130টা 35টা তেল পেট্রোল, সেই তেলটা মুছতেছে, ধুইতেছে পুরোটা। আমি যে এইখান থেকে খাইতে গেছিলাম পুরো তেলটা কেসে আল্লাহ জানি না, পরে ধুইতেছে। বাইক একটা কথা না বললে না ভাই, বাইক ধুবেন ভালো কথা, কিন্তু এত ধোয়া ভালো নয়। যে পাওয়ার আছে বাইকের অনেক জায়গায় রংটা উঠে যায়, বুঝছেন ভাই, তো যে পাওয়ারের যে গতি, মানে মাথা নষ্ট গতি, বুঝছেন। তো আপনি যদি বাইকের কাছে না থাকেন ভাই, ওভারঅল আপনার বাইকের গাড়ি মারা শেষ। মনে করেন ঠিকমতো সার্ভিসিং করবে না। আর সার্ভিসিংয়ের যে মানেটা আমি যা বুঝলাম, বুঝছেন, সর্বশেষ মানে গাড়িটা খুলবে, এই ব্যাক কভার খুলবে, ব্যাক পার্ট খুলবে, তার পিছনের চাকা খুলবে, সিট কভার খুলবে, খোলা টোলার পর এগুলো আবার দেখবে, একটু লাগাই মানে সব কিছু ওয়াশ টশ করবে, করাটার পর মুছবে, এইগুলো করার পর আবার একটু ধুয়ে দেবে। এইটা হচ্ছে বাইক সার্ভিসিং। মানে কি একটা কায়দা, এর জন্য টাকা দেওয়া লাগে 1000-1200। মানে এটা কোনো কথা হলো ভাই, কথা হলো? সামনের চাকা খুলবে না, সামনের কিছু খুলবে না। মানে যদি পুরাতন বাইক হয় সেই ক্ষেত্রে ওরা তো অন্য কিছু খোলে, তার জন্য সার্ভিসও আলাদা। নতুন বাইকের ক্ষেত্রে এইগুলো, আর নতুন বাইকে কোনো কিছু যে টেস্টও করবে না, কী সমস্যা নাকি, যদি আপনার বলতে হবে যে কী সমস্যা, তাছাড়া ওরা কোনো কিছু টোটালি টেস্ট করবে না। মানে কথা কথিগত মানে বাইরে যায় অনেক সময়। মানে যাই হোক, সর্বশেষ বাইকটা সার্ভিসিং করতেছে। বাইকটা সার্ভিসিং করার পরে যে টোটালি একটা ফ্রেশ কন্ডিশন, স্প্রে করার পর মানে বাইকটা মনে হচ্ছে এখন নিউ টোটালি বাইকটা আসলে নিউ। বাইকটা বেশি দিন ইউজ হয়নি, অলরেডি মাত্র 8000 কিলো চলছে এখন, টোটালি বাইকটা নিউ। আসলে সবাই ভালো থাকে, সুস্থ থাকবেন। আর আমার বাইকটার জন্য তো আমার জন্য দোয়া করবেন। বাইকটার জন্য কি দোয়া করবেন? আমার জন্য দোয়া করলে আমি যদি ভালো থাকি বাইকও ভালো থাকবে, আর আমি যদি ভালো না থাকি বাইক ভালো থাকে কেমন, তাই না ভাই? তো দেখেন বাইকটা আসলে সর্বোপরি আমি যেন বাইকটা নিয়ে ভালোভাবে রাইড করতে পারি এবং সামনে ব্লগ ভিডিও আসবে সেভাবে তৈরি হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।